বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ময়মনসিংহের দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের ডাকে পালিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে সেই বিক্ষোভ আরো উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। গত 18 ডিসেম্বর ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে ময়মনসিংহের ভালুকায় টেক্সটাইল শ্রমিক দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে তার শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর 20 ডিসেম্বর রাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের গেটের সামনে ছোটখাটো বিক্ষোভের ঘটনা ঘটে। 3টি গাড়িতে করে কিছু উগ্র হিন্দুত্ববাদী লোক এসে হাইকমিশনের সামনে স্লোগান দিতে থাকে, যদিও কিছুক্ষণ পরেই তারা আবার চলে যায়। এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, ওই রাতে মাত্র 20-25 জন বিক্ষোভকারী সেখানে উপস্থিত ছিলেন এবং তারা কোনো নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করতে পারেনি। তবে তাদের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে ঢাকা। দিল্লিতে বাংলাদেশ মিশন অত্যন্ত সংবেদনশীল ও সুরক্ষিত কূটনৈতিক এলাকায় অবস্থিত। অনুমতি ছাড়া সেখানে বিক্ষোভ কোনো স্বাভাবিক ঘটনা নয়। তাই কিভাবে উগ্রবাদী সংগঠনের সদস্যরা হাইকমিশনের নিরাপত্তা অতিক্রম করতে সক্ষম হলো সে বিষয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে আজ সকালে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশ হাইকমিশনের স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ভারতের নিরাপত্তা বিভাগ। ইতোমধ্যেই নিরাপত্তার প্রশ্নে হাইকমিশনের সামনে 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন তারা। মোহাম্মদ আলী তুষার, ডেস্ক রিপোর্ট, সদ্য সংবাদ।